নীলগঞ্জ নামের একটি ছোট শহরে থাকত দুজন মানুষ। একজন মোটা বড়লোক মিস্টার দানিশ আর অন্যজন চিকন গরিব রফিক। দানিশের ছিল বিশাল ব্যবসা, দামি গাড়ি, বড় বাড়ি, কিন্তু তার মন ছিল খুব সংকীর্ণ। অন্যদিকে রফিক ছিল গরিব, ভাঙা ঘরে থাকত, ছেঁড়া কাপড় পরত, কিন্তু তার মন ছিল বিশাল আকাশের মতো বড়। রফিক প্রতিদিন সকালে বাজারে কাজ করত, কখনো কারো থালা ধুতো, কখনো বাজারে মালামাল ওঠাতো। যে সামান্য টাকা পেত তা দিয়েই সংসার চলত তার, কিন্তু তবুও তিনি হাসি খুশি থাকত। অন্যকে সাহায্য করলে তার মন ভরে যেত। একদিন শহরে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। রাস্তায় পানি জমে সবাই বিপদে পড়ল। অনেকে ঘরে আটকা, কেউ ক্ষুধায় কষ্টে। তখন রফিক নিজের ছোট ঘরের দরজা খুলে দিল আশ্রয়হীন লোকদের জন্য। নিজের সামান্য খাবার ভাগ করে দিল তাদের সাথে। তার মনে ছিল সুখ ভাগ করলে বাড়ে। ওদিকে দানিশ তার বিশাল বাড়ির সব দরজা জানালা বন্ধ করে ভিতরে লুকিয়ে বসে রইলেন। সাহায্য চাইতে আসা মানুষদের ফিরিয়ে দিলেন। তার ভয় ছিল কেউ তার খাবার বা সম্পদ নষ্ট করবে। ঝড়ের পরদিন শহরের মেয়র ঘোষণা দিলেন, যারা মানুষের পাশে ছিলেন তাদের সম্মাননা দেওয়া হবে। সবাই অবাক। সবচেয়ে বেশি সাহায্য করেছেন গরিব রফিক। তার নিঃস্বার্থতায় শহর কেঁদে ফেলল আবেগে। মেয়র বললেন, মানুষের বড়ত্ব সম্পদে নয়, মনে। যে দিতে জানে সেই সত্যিকারের ধনী। সেদিন দানিশ নীরবে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝলেন, সত্যিকারের দারিদ্র্য শরীরে নয়, হৃদয়ে। আর সত্যিকারের বড়লোক সেই যে মানুষের জন্য বাঁচে, মানুষের পাশে দাঁড়ায়। সেদিন থেকে দানিশ বদলে গেলেন। তিনি প্রথমবার রফিককে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে শিখিয়েছ মানুষ হওয়া সবচেয়ে বড় সম্পদ। গল্পের শিক্ষা, অহংকারে নয়, ভালোবাসা ও মানবতায় মানুষ মহান হয়।